পরিমাণে ঝুঁকি ধরেছে। আর তাদের দেশে যে মুরগির খামারগুলো রয়েছে সেই মুরগির খামারগুলোতে তারা সবজি খেতে দেয়, যেখানে অন্যান্য দেশগুলোতে ফিড খেতে দেয় বা বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার খেতে দেয়, সেইখানে তারা শুধুমাত্র সবজি এবং ফলমূল এই জিনিসগুলো তারা রেগুলার যে খাবার রয়েছে সেগুলোর সাথে খেতে দেয়। দর্শক, তাহলে একবার চিন্তা করে দেখুন তাদের দেশে এই শাকসবজি এবং ফলমূলের কতটা উৎপাদন হলে তারা হাঁস মুরগিকে এই জিনিসগুলো খেতে দিতে পারে অন্যান্য খাবারের পাশাপাশি। তারপরে এখানে দেখুন তাদের কৃষি পদ্ধতিগুলো কতটা ব্যতিক্রম। এখানে দেখতে পাচ্ছেন উল্টো করে ঝুলিয়ে তারা গাছ রোপণ করছে। এইটার কিছু বিশেষত্ব রয়েছে। এর বিশেষত্বগুলো হচ্ছে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় এই টবগুলোকে রাখা হলে অতিরিক্ত পানিগুলো পড়ে যায়, আর ঝুলন্ত পদ্ধতিতে যে কোনো সবজি ভালো ফলন হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে টমেটো ধরেছে। তারা বেশিরভাগ টমেটো, কাঁচামরিচ, ক্যাপসিকাম এই জিনিসগুলো ঝুলন্ত অবস্থায় চাষ করে এবং নিচের দিকে এক